হযরতে হোসেন বলতেছে আবু বকর আজকে আমরা মসজিদে আজান দেওয়ার জন্য বেলালকে খুঁজতে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ হোসাইন তোমরা বেলালকে খুঁজে পাইবে না। বলে কেন? বলে বেলাল তো আরবের মধ্যে না, বেলাল তো আজকে মদিনায় না, বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। বলে কোথায় গেছে? বলে জানি না, বেলাল আমাকে বলে গেছে। কারণ বেলাল বলতেছিল আবু বকর মদিনায় যেন আমি বেলাল আর থাকতে পারি না, মদিনায় যেন আমি থাকতে পারি না, মদিনায় যেন আমার মনটা টিকে না। আবু বকর বলেছিল বেলাল রে এটা হলো আমার নবীর দেশ, এই জায়গায় আমার নবী রয়েছে, অতএব আমরা নবীকে ছাড়িয়া কোন জায়গায় যাব? বেলাল বলেছিল আবু বকর এটা আমার নবীর দেশ ঠিকই, এটা আমার নবীর জায়গা ঠিকই, কিন্তু এই জায়গায় ঘোরাফেরা করলে আমার নবীর কথা মনে পড়ে যায়, আর আমার নবীর কথা যখন মনে পড়ে যায় আমি বেলাল অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল যে আমার নবীর কথা মনে পড়লে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওই বেলাল আবু বকরকে বলেছিল আবু বকর আজকে আমি মদিনায় আর থাকতে পারবো না, আমি চলে যাব, আমার যেই দিকে দুই চোখ চলে যাবে, আমি যেই জায়গায় নবীর তসবিহ পড়ে, যেই জায়গায় নবীর দরুদ পড়ে আমি জীবন যাপন করতে পারবো, আমি সেই জায়গায় চলে যাব বন জঙ্গলের মধ্যে, আমি মদিনা আর থাকতে চাই না। আবু বকর বলল হোসাইন তুমি বেলালকে খুঁজে পাইবা না। ইমাম হোসেন বলল আবু বকর যতক্ষণ পর্যন্ত আমি বেলালকে খুঁজে না বার করব অতক্ষণ পর্যন্ত আমি আরাম করব না, রেস্ট নেব না, বেলালকে খুঁজে আমি অবশ্যই অবশ্যই বের করব। হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেলালকে খোঁজার জন্য বার হয়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন অতিবাহিত হয়ে গেল। জঙ্গলের পাশে দিয়া বেলাল যখন চলে, ইমাম হাসান হোসেন যখন চলে যায়, একটা জঙ্গলের মধ্যে থেকে যেন একটা আওয়াজ বের হয়ে আসে, আমার নবীর শানে দরুদের যেন সুর ভেসে আসে। হোসেন বলতেছে ভাই গো আমাদের আর কষ্ট করতে হবে না, আমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না, আমাদের আর ব্যতিব্যস্ত হতে হবে না, কেন না এই জঙ্গলের মধ্যে যে আওয়াজটা বের হয় এই আওয়াজটা আর অন্য কারণ নয়, এই আওয়াজটাই হলো আমার বেলালের। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না বেলালের আওয়াজ এত সুমধুর ছিল রে বাবা, মসজিদে আজান দিলে আজকে যতই মানুষ যতই কাজে ব্যতিব্যস্ত থাক না কেন তারা কাজ কর্ম ছেড়ে দিয়ে ওই বেলালের আজানটা শ্রবণ করতো। জোরে বলে সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ তো বেলালের আজান শ্রবণ করা তো দূরের কথা, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বেলালের আজান শ্রবণ করতো। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওই একটাই আজান, যে আজানটা ছিল বেলালের আজান, ওই বেলালের আজানে রাত্রি যেন পার হইতো না যতক্ষণ পর্যন্ত বেলালের আজান না হইতো, আর সে আজিমে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাইতো। আমার আল্লাহ বলে দিয়েছে বেলাল রে যতক্ষণ পর্যন্ত তুমি আজান না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ শুবে সাদেক করিব না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বেলালের আওয়াজ এত মিষ্টি ছিল, ওই বেলালের কণ্ঠে এত মধু ছিল, ওই বেলালের কণ্ঠে এত জাদু ছিল যে বেলালের আজান শুধু মুসলমানরাই নয়, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এক কথায় কাফেরেরা পর্যন্ত বেলালের আজান শ্রবণ করত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে যখন আজান হয় 1000 টাকা বেকার ভাতা, 1000 টাকা আপনার মসজিদ ভাতা পাই বলে, মসজিদ থেকে টাকা লাগবে না বলে যারা সব চাইতে বেশি বৃদ্ধ বিড়া 80 বছর পার হয়ে গেছে তাদেরকে টেনে নিয়ে এসে বলে আজান দেয়, শব্দ ঠিকঠাক বার হয় না, হাইয়া আলাস সালাহ, মানে ও শব্দ বাহিরই হয়েছে না। এখন যারা আজান তাদের কানে যাচ্ছে তারা আজান শুনে তো মজা লিবে তারা বিরক্ত হয়ে যাবে যে আজান শেষ করবে কখন রে, হ্যাঁ বলে কি বলে না যে আজান শেষ করবে কখন। আজানের মধ্যে একটা জাদু থাকতে হবে, মধু থাকতে হবে, তবেই মানুষ আজান শুনবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
আজান শব্দটা, আজানের যে শব্দ আছে এই শব্দটা জগতের কোনো মানুষের দেওয়া নয়, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দেয় নয়, আমাদের কাজী নজরুল ইসলাম দেয় না, আমার নবীর সাহাবী দেয় নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো আপনার আওলাদ দেয় না। এই আজানের যে শব্দগুলা, এই শব্দগুলা আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আজানটা যদি আপনি শুদ্ধ করে দিতে পারেন, ওই আজানটা যদি আপনি ভালো করে দিতে পারেন, ওই আজানের আওয়াজটা আরশে মহল্লায় পৌঁছে যাবে, আরশে আজিমে পৌঁছে যাবে। কিয়ামতের দিন ওই মসজিদের মাথাটাকে সবার চাইতে আল্লাহ উঁচু বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলালের মধুর কণ্ঠে আওয়াজ যেন ইমাম হাসান ও হোসেন শুনতে পায়। আস্তে আস্তে গুটি গুটি পায়ে যখন জঙ্গলের মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে যেন ওই লোকটা, ওই ব্যক্তি, ওই মানুষটা আর কেউ নয়, ওটাই হলো আমার বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন দুই চোখের পানি ছেড়ে দিয়া বেলালকে বলে, বেলাল রে, আজকে আমার নবী নয়, আজকে আমি নবীকে দেখতে পাই না। বেলাল রে, আজকে তুমি মসজিদে আজান দিতা, আজকে তুমি মসজিদ হইয়াছিলা, আজকে মসজিদ হইয়া তুমি একামত দিতা, আমার নবীজি ইমামতি করতো। আজকে বেলাল নবী নয়, আজকে তোমাকেও দেখতে পাওয়া যায় না। তুমি আজকে এই জায়গায় কেন চলে এসেছ? তুমি মিশরের জঙ্গলে কেন বসবাস করতে আছো? বেলাল ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুখানা ধরে বলে, হোসাইন, আমি নবীকে এত ভালোবাসি রে, আমি আজান দিতাম, নবী ইমামতি করত, আমি একামত দিতাম, নবী আমার সম্মুখে নামাজ পড়াইতো গো। হোসাইন, আমার নবী না দুনিয়া থেকে আড়াল হয়ে গেছে, আমি কেমন করে আজান দিব, আমি কেমন করে একামত দিব, আমি কেমন করে আমি অপরের পেছনে নামাজটা পড়ব? আমি বেলাল, আমার দ্বারা সহ্য হবে না বলে আমি মদিনা থেকে এই মিশরের জঙ্গলে এসে বসবাস করছি। হোসেন বলে, বেলাল তুমি কি জানো আজকে মসজিদে আজান হয় না, নামাজ হয় না? ও বেলাল, আজকে তোমাকে আমরা খোঁজার জন্য বাইরে হয়েছি, আজকে তোমাকে খুঁজে যখন পেয়ে গেছে, চলো মদিনায় চলো। আবার পুনরায় আজান দেবে, আমার নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য আসবে, নামাজ পড়বে, আমরা নামাজ পড়ার পরে দোয়া করব, আমার আল্লাহ তাবারাক তাআলা খুশি হয়ে যাবে, আমার নবীজি খুশি হয়ে যাবে। আজকে নবী নামাজ দিয়ে গেল, রোজা দিয়ে গেল, আজকে যদি আমরা নামাজ রোজা বন্ধ করে দিই, আমার নবী বেজার হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হোসাইন, আমি কেমন করে আজান দেব? আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। আমি যখন পড়তাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার নবীজিকে আঙ্গুল দিয়ে দেখাইতাম, আজকে আমার নবী না, আমি কেমন করে আঙ্গুল দিয়ে দেখাবো? আমি যখন একামত দিতাম, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আমি আমার নবীজির পেছনে দাঁড়িয়ে থাকতাম, আমি আমার নবীকে লক্ষ্যপাত করতাম, আমার নবী না, আমি কেমন করে কদ কামাতিস সালাহ বলবো? ও হোসাইন, যাও যাও যাও, আজকে আমি বেলাল যাইতে পারবো না, আর আমার নবী ছাড়া আমি আজান দিতে পারবো না। হোসেন বলতেছে, বেলাল রে, আজকে তুমি কাকে বলছো যে যাব না? তুমি কার সম্মুখে কথা বলছো, এটা কি তুমি খেয়াল রেখেছ? আমার বেলাল বলতেছে, হোসাইন, আমার নবী বলে দিয়েছে, আমার আওলাদের কথার যারা অবাধ্য হবে, আমার আওলাদের কথা যারা মানবে না, আমি নবী আমাকে তারা মানলো না, আর আমার আওলাদের কথা যারা শুনলো, ইমাম হাসান হোসাইনের কথা যারা মানলো, তারা জানো আমি নবী আমার কথা মানলো। বেলাল রে, তুমি যখন জানো, জানার পরেও ইমাম হাসান ও হোসাইনের কথা কেন অমান্য করছো? বেলাল বলে, আমি ইমাম হাসান হোসাইনের কথাই অমান্য করি না, আমি বেলাল ওই জায়গায় গিয়ে আমি আর আজান দিতে পারবো না, এই জন্য আমি বেলাল যাইতে চাই না। হোসাইন বলে, বেলাল আজান দিতে পারো আর না পারো, তোমাকে আমাদের সঙ্গে যাইতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হোসাইনের কথা
অমান্য করতে পারলেন না। কেননা ইমাম হাসান ও হুসাইনের কথা অমান্য যারা করবে তারা নবীর কথা অমান্য করবে। আর যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তারা ইমাম হাসান ও হুসাইনের কথা কোনোদিন অমান্য করতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ও হুসাইনের সঙ্গে যেন বাবা মদিনায় যাইতে আছে, গুটি গুটি পায়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। বেলালকে দেখার পরে আজকে মদিনাবাসীরা যেন একটু সুখ ও শান্তি পাইল। বেলাল যখন এসেছে, ইমাম হাসান হোসেন যখন এসেছে, আমাদের নবীও হয়তো আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জগৎ থেকে আড়াল হয়ে গেছে, এটা অনেক সাহাবী মেনে নিতে পারে না। বাবাজি ভাইরা, বেলালকে নিয়ে যাওয়া হলো, পবিত্রতা অর্জন করলো, ওযু বানায়া মিম্বারের উপরে উঠে গেল। আর উঠে যাবার পর হোসেন বলল, বেলাল আর দেরি নয়, তুমি আজানটা শুরু করে দাও। বেলাল জবান দ্বারা যেন আজান দিতে পারে না, কিন্তু ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেন অমান্য করতে পারে না। এই জন্য বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়া যেন আজানটা দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, অমনি যেন বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়েছে। জোরে বলা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হুসাইন এক লোটা পানি লইয়া মিম্বারের উপরে উঠিয়া বেলালের মুখমণ্ডলে ছিটায় দিল। আর মুখমণ্ডলে যেমন ছিটায় দেওয়া, অমনি যেন বেলালের জ্ঞানটা ফিরে আসলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুসাইন আমার দ্বারা হয়তো আজান দেওয়া সম্ভব হবে না। আমি যখন বলছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলিয়া যখন আঙুল দেখাইতে আছি, আমার নবীকে দেখতে পাই না রে। আমি অটোমেটিক অজ্ঞান হয়ে গেছি। নবী না, আমি কেমন করে আজান দিতে পারি? হোসেন বলল, বেলাল একবার কেন, শত শতবার যদি তুমি অজ্ঞান হয়ে যাও, আর এই অজ্ঞান হইতে হইতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তবু তোমাকে আজান দিতে হবে। নবী তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত
ভালো, নবীকে তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা, বেলাল ইমাম হাসান হোসেনকে বলতেছে, ইমাম হাসান হোসেন, আমি মনে হয় আজান সম্পূর্ণ করতে পারবো না, কেননা আমার নবীকে যেভাবে মনে পড়তে আছে আমার দ্বারা আজান দেওয়া সম্ভব মনে হয় হবে না। হোসেন বলে, বেলাল রে, আজকে তুমি যতবার অজ্ঞান হও না কেন তোমাকে আজানটা দিতে হবে। অজ্ঞান শুধু নয়, তোমার যদি মওত হয়ে যায় তবুও তোমাকে আজানটা কমপ্লিট করতে হবে। পুনরায় দ্বিতীয়বার যেন বেলালকে আবারও মিম্বারের উপরে আপনার মিনারের উপরে দাঁড় করাইয়া দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়ার পরে আবার যেন কানে হাত দিয়া আবার যেন আজান শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু করে দিয়েছে। আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা যেমন ব্যবহার হয়েছে অমনি যেন বেলাল আবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হোসাইন আবার বেলালের মুখে পানির ছিটা দিলা, আর যেমন ছিটা দেওয়া বেলালের যেন জ্ঞান ফিরে আসলো। কান্দিয়া কান্দিয়া চোখ দুটো যেন লাল হয়ে গেছে, বেলালের ঠোঁট দুটো যেন হিলতে আছে। নবী নাই, নবী নাই, কেমন করে আজান দেব, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হয় না। হোসেন বলল, বেলাল তুমি চিন্তা করিও না, আবার দাঁড় হয়ে যাও, দণ্ডায়মান হয়ে যাও, আবার আজান দেওয়ার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাহাবীরা আসবে না, আর আমার নবীর সাহাবীরা না আসলে নামাজ পড়বে না, আর নামাজ যদি না পড়ে আমার নবীর দেওয়া উপহার কিয়ামত পর্যন্ত জারি থাকবে না। আজকে অনেকে বলে, হুজুর গো আজকে আমরা নবীকে মানব, ইমাম হাসান হোসেনকে কেন মানব, আওলাদে রাসূলকে কেন মানব? অনেকেই বলে থাকে, এ বাবা শুনে না, আজকে নবী ছাড়া ইসলাম পাইতা না, আর ইমাম হাসান ও হোসেন ছাড়া নামাজ রোজা পাইতা না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রোজা নামাজ দিয়েছে ঠিকই, কিন্তু একবার বন্ধ হয়ে গিয়েছিল। ইমাম হাসান হোসেন চালু না করলে এখনো পর্যন্ত ওই নামাজ রোজা চালু হইতো না। আমার হোসেন বলে, বেলাল রে, তুমি যতক্ষণ পর্যন্ত আজান কমপ্লিট না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ছাড় নাই, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। আবার পুনরায় বেলালকে দণ্ডায়মান করা হলো, আবার বেলালকে দাঁড় করিয়ে দেওয়া হলো, আজান দেওয়ার জন্য বলা হলো। আবার বেলাল আজান দেওয়া যেন শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করলো। এবার শুরু যখন হয়ে গেছে রে বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সম্পূর্ণ আজানটা যেন কমপ্লিট করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনবারের বেলায় আজানটা যেন কমপ্লিট করলো। আর যত নবীর সাহাবী ছিল সমস্ত সাহাবী কেরামগণ দণ্ডায়মান হয়ে গেল। বাড়িতে ছিল তারা বার হয়ে গেল, জমিতে ছিল তারা বার হয়ে গেল, বাইরে ছিল তারা বার হয়ে গেল, খেজুর গাছের নিচে যারা ছিল তারা বার হয়ে গেল। তারা চিন্তা করলো, মসজিদে যখন বেলাল আজান দিয়ে দিয়েছে নবী হয়তো মসজিদে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কত কনফিডেন্সের সহিত নবীকে কত ভালোবেসেছিল দেখে। নবী না চাই তারা এখনো পর্যন্ত আছে রে বাবা। ওই সাহাবী কেরামগণ মসজিদে এক এক করে যখন হাজির হয়ে গেল, দেখছে নবী নাই, নবী নাই। সবাই যেন কান্নায় ভেঙে পড়লো, সবার চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে আরম্ভ করলো। হোসেন বলে, এ আমার নবীর সাহাবীরা, আমার নবী যে নামাজ দিয়ে গেছে গো, আমার নবী যে রোজা দিয়ে গেছে, আজকে তোমরা
যদি পঙ্কানো ভাবে না মেনে চলো, আজকে যদি তোমরা নামাজ না আদায় করো, আজকে আমার নবী যে তওবা আমাদের দিয়ে গেছে সেটা আমাদের দ্বারা অ্যাকসেপ্ট করা হইল না। আজকে নামাজ যদি আমরা জারি না রাখি, কেউ নামাজ পড়বে না। এই জন্য আমার নবী না, আমার নবী আবু বকরকে ইমাম রেখে গেছে, চারজন খলিফাকে রেখে গেছে, ওমরকে রেখে গেছে, আবু বকরকে রেখে গেছে, হযরতে আলীকে রেখে গেছে, হযরতে ওসমানকে রেখে গেছে, আমি ইমাম হাসান ও হোসেন আমাকে রেখে গেছে। ওগো নবীর সাহাবীরা, তোমরা কান্না করিও না, আজকে তোমরা নামাজ আদায় করো। এবার সকল সাহাবীদের মধ্যে চিন্তা ভাবনা শুরু করে দিল যে আমার নবী নামাজ পড়াইতে আমার বেলাল আজান দিতেন, একামত দিতেন, আজকে নামাজ কে পড়াইবে, ইমামতি কে করিবে? বাবারে, ইমামতি করা যার তার দ্বারা সম্ভব নয়। ইমামতির দায়িত্বটা আমাদের বাবা ছোট নয়। ইমামতির দায়িত্বটা আমরা যতটা সহজ মনে করি, আজকে ওই ইমামতির দায়িত্বটা অতটা সোজা নয়। আজকে যদি মসজিদে ইমাম না থাকে, দেখবেন যদি আব্দুল কুদ্দুসকে যদি বলা হয় নামাজটা পড়িয়ে দাও, তা আব্দুর রহমান রাগ করে দে, পরের রেখাতে আর যায় না। বলে কেন? বলে আব্দুল কুদ্দুসকে আমার চাইতে ভালো নামাজ পড়ায়, ওকে দিলে না নামাজ পড়াইতে, আর আমি রহমান আমাকে দিলে না, অতএব যা তোরে মুহুজি দিয়ে যাব না। কথা বুঝলেন না? এইরকম বাবা অনেকে আছে, কিন্তু নামাজ পড়ানোটা ইমামতের দায়িত্বটা অত সহজ না। একজন মুসল্লি যখন দায়িত্ব দিবে, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আজকে কাল কিয়ামতের দিনে তাকে তোমাকে তরাইতে হবে। বাবাজি ভাইরা, যারা ইমামতি করবে, ওই ইমামের সম্পর্কে যদি আমরা কোনো খারাপ বাক্য ভাবনা ব্যবহার করি, ইমামের পেছনে যদি আমরা গীবত করে, ইমামের পেছনে যদি আমরা খারাপ কোনো কথা বলি, আমি যতদিন পর্যন্ত নামাজ পড়ব, এক ওয়াক্ত নামাজ আমার হবে না। এই জন্য বাবা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যা। বাবাজি ভাইরা, এবার সবাই আলোচনা সমালোচনা করার পরে সাহাবীরা বলল, শোনো রে, আজকে বেলালকে আজান দেওয়া তো নবী নামাজে পড়তে, আর আজকেও বেলাল আজান দিয়েছে, আজকে নামাজ পড়াইবে আমার নবীজির সবচাইতে কাছের সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আবু বকর যখন নামাজের জন্য যাই নামাজে দাঁড়িয়ে গেল, মুসল্লায় দাঁড়িয়ে গেল, কানে ওলা দিয়ে আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে নিয়েছে, আমার আবু বকর যখন সূরা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বাবারা, আপনার নামাজে কোরআনটা তেলাওয়াত করতে হবে বাবা, শুদ্ধ করে। আপনি পড়বেন শুদ্ধ করে, মুসল্লিরা শুনবে। আপনি পড়ে নাকি পাবে, মুসল্লিরা শুনে নাকি পাবে। কিন্তু বাবা, এখন বর্তমানে যে তারাবি আমাদের চলছে, ইমাম সাহেব নিজেই বুঝতে পারে না। তারাবিতে গেছে, বুঝলেন, একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, যাওয়ার পরে তারাবিতে দাঁড়িয়েছে। এখন ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির মালিকিল মিনাল ওয়ালাদ-দাল্লিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইটা সেজদা মেরে উঠে গেছে। এখন বুড়া মানুষ, অত বয়স আপনার হয়েছে, ও তো অত তাড়াতাড়ি পারবে না, তো একটা সেজদা দিয়ে দ্বিতীয় সেজদায় উঠছে, তো দেখছে সবাই দাঁড়িয়ে গেছে। তো ওর মনে মনে চিন্তা করছে যে একটা সেজদাতে নামাজ হইল নাকি, দুটা সেজদা ধরতে পারেনি। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আমরা এত দ্রুত তারাবি পড়ে, তারাবি আমরা দ্রুত পড়বো, এটা ঠিকই, কিন্তু আমার যে কোরআনের বাক্যটা, যে কোরআনের আয়াতটা আমি পড়বো, সেটা যেন শুদ্ধ হয়। সুবহানা রব্বিয়াল আযীম তিনবার যেন পড়ার মতো সময় পায়, সুবহানা রব্বিয়াল আলা তিনবার যেন পড়ার মতো সময় পায়। বাবাজি ভাইরা, আজকে যেগুলো নামাজের মধ্যে ওয়াজিব ফরজ, সেইগুলো যদি আমরা সময় মতো, টাইম মতো পড়তে না পারি, আমাদের নামাজটা হবে বৃথা, শুধুমাত্র উঠা আর হবে বসা। কথা কি আমার বুঝতে পারছেন? হ্যাঁ বেরাদার,
যেটা আমি বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কোরআন তেলাওয়াত করতেছে, যেন বাবা দুই চোখ দিয়ে পানি ঝরতেছে আর যেন থমকে থমকে দাঁড়িয়ে যাইতেছে। এইভাবে বাবা নামাজটা কমপ্লিট করলেন। সাহাবীরা বলে, আবু বকর তুমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করো, এত সুন্দরভাবে কোরআনের আয়াত পড়ো, এত সুন্দর করে তুমি কোরআনের সূরা ফাতিহা পড়ো, আজকে তুমি থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিলে কেন? আবু বকর বলে, সাহাবীরা আমি এই জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম, কারণ হইল আমি আজকে নয় এর আগেও একবার ইমামতিতে গিয়েছিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারের জন্য গিয়েছিলেন। আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল, সময় অতিবাহিত হয়ে পার হয়ে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত চলে আসবে। নবীর জন্য আমরা সবাই ওয়েট করছি, সবাই যেন অপেক্ষা করছি, নবী আসে না, নবী আসে না। এবার সবাই বলল, আবু বকর যাও যাও নামাজটা তুমি পড়ে দাও, হয়তো নবী আসবে না। আমি আবু বকর যখন আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমার নবী পেছনে এসে হাজির হয়ে গিয়েছিল, আর আমার নবীর দিকে আমি ঘুরে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াইতে পড়াইতে আমার নবী যখন হাজির হয়ে গিয়েছিলেন, আবু বকর পেছনে ঘুরে গিয়েছিলেন। আমার নবীজি বলেছিলেন, আবু বকর সামনে তোমার কাবা আর আমি আছি তোমার পেছনে, আজকে তুমি নামাজ বাদ দিয়ে আমার দিকে তাকাইলা, কারণটা কি? আমার আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্মুখে আছে আমার কাবা আর কাবারও কাবায় আমার আছে পেছনে, অতএব কাবা বাদ দিয়া আমি কাবারও কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর রে, আমি নবী পেছনে দাঁড়ায় আছি, তুমি কেমন করে বুঝতে পারলে? আমি যে পেছনে এসেছি তুমি কেমন করে বুঝতে পারলে? আবু বকর বলে, নবী গো, আমি আপনার কাছে এত সময় আমি পার করেছি, আমি আপনার সাথে এত সময় আমি দিয়েছি, নবী গো, আমার চাইতে আপনার ঘনিষ্ঠ কাছে এত আপন আর কেউ না। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পেছনে এসে দাঁড়িয়েছেন, আপনার শরীরের যে খুশবু, যে সেন্ট, যে মেসকে আম্বার, ওই খুশবু সঙ্গে বুঝে গিয়েছে আমার নবী আমার পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে নবীর সাহাবী আবু বকরের যদি গায়েবে খবরের যদি অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে, আজকে নবীকে বলে যে আমার নবীর গায়েবের সংবাদ জানতে না, আজকে নবীর মধ্যে গায়েবের সংবাদ ছিল না, আজকে আবু বকরের মধ্যে যদি থাকে, আমার নবীর মধ্যে কি ছিল না? বাবাজি ভাইরা, আজকে চন্দ্রযানে যারা যাচ্ছে, আজকে আকাশপথে যারা যাচ্ছে, এই আকাশপথের খবরটা তারা কি করে পেয়েছিল? আজকে ঊর্ধ্বগমনে যারা যাচ্ছে, তারা কেমন করে যাওয়ার মতো সাহস পেয়েছিল? আমার নবী ভবিষ্যৎবাণী বলে গিয়েছে, আমার নবী ঊর্ধ্বগমনে গিয়েছিল, আজকে আমার নবীকে ফলো করে তারা ঊর্ধ্বগমনে যাইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সুনিতা উইলিয়ামস আপনার গিয়েছিল আজ থেকে 9 মাস আগে ঊর্ধ্বগমনে, 3 মাসের জন্য গিয়েছিল নাকি বলে, যে 3 মাসের জন্য গিয়েছিল, আর আসছে 9 মাস পরে। মানে মানুষ, ভারতবর্ষের মানুষ শুধু না, পুরো আপনার কি বলে, পুরো ওয়ার্ল্ডের মানুষ আপনার গ্যারান্টি সহকারে বলে দিয়েছিল যে সুনিতা উইলিয়ামস আর ফিরে আসবে না, সে হয়তো মারা গেছে। তাদের আতা পাতা খবর টবর কিছু পাওয়া যাচ্ছে না। যদি খবর পড়ে থাকেন, পেপার পড়ে থাকেন, যদি ফেসবুকে শুধু গান বাজনা বাদ দিয়ে যদি একটু খবর টবর দেখেন বাবা, তাহলে আপনি খবরটা পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ যদি কাউকে মারে, কেউ জিন্দা রাখতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে না মারে, তো কেউ তাকে মারতে পারবে না, কারো ক্ষমতা না। হ্যাঁ বাবাজি ভাইরা, আবু বকর বলতেছে, হুজুর গো, আমি আপনার খুশবু সঙ্গে বুঝে গিয়েছিলাম, আপনি আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার নবীজি বললেন, আবু বকর, এই জন্য তো আমি নবী তোমাকে খলিফা বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যেন ওই জায়গা থেকে সরে আসলে, আমার নবীজি নামাজটা পড়াইয়া দিলেন। আবু বকর বলতেছে, সাহাবীরা রে, আমি যখন নামাজ পড়াইতেছিলাম, আমি মনে মনে হয়তো ভাবতেছিলাম আমার নবী হয়তো আসবে, আমার নবীর হয়তো খুশবুটা আমি পাইব, আমার নবী হয়তো আবু বকর বলে ডাক দেবে। এই জন্য আমি নামাজটাকে লম্বা করে দিয়েছিলাম, আমি থমকে থমকে দাঁড়িয়ে যাইতেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আবার এসো গো প্রেমিক,
লাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে জোরে বলেন সুবহানাল্লাহ আবার এসো গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা